সূর্য হয়ে মানুষের জীবনে উজালা আনতে না পারলেও প্রদীপ হয়ে জ্বলাতে চায়। সূর্যের কিরণ দিতে না পারলেও প্রতিবন্ধী মানুষের জীবনে প্রদীপের আলো জ্বালিয়ে দিল আগরতলা ওএনজিসি ত্রিপুরা অ্যাসেটের গ্রিন টাচ ফাউন্ডেশন চ্যারিটেবল ট্রাস্ট। বৃহস্পতিবার শ্যামলী বাজার স্থিত স্টেট রিসোর্স সেন্টারের এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিবন্ধীদের আর্টিফিশিয়াল অঙ্গ প্রদান করেন। তাদের এই কর্মসূচি প্রমাণ করল जीना उसका जीना है जो और को जीवन देता है। দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে না, যখন সেটা না থাকে তখন তার কদর বোঝা যায়। সর্বাঙ্গ বিশিষ্ট বহু মানুষ নিজেদের নানা দুঃখের কাহিনী শুনিয়ে থাকে। শারীরিকভাবে সুস্থ সবল হয়েও তারা সুখী হতে পারে না, কিন্তু প্রতিবন্ধী মানুষ যারা ষষ্ঠাঙ্গ বিশিষ্ট হয় না, তাদের বহু অঙ্গ বিকল, অথচ তারা জীবনযুদ্ধে হেরে যায় না। বহু প্রতিবন্ধী মানুষ নিজেদের স্বাবলম্বন করে তুলেছে, আর তাদের এই প্রয়াসকে সফল করতে এগিয়ে এসেছে ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট। তারা পরিকল্পনা গ্রহণ করেছে প্রতিবন্ধী মানুষদের আর্টিফিশিয়াল অঙ্গ প্রদান করার। সেই মোতাবেক কয়েক মাস আগে সংবাদপত্রে বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল। বিজ্ঞাপন পেয়ে ৭১ জন প্রতিবন্ধী আর্টিফিশিয়াল অঙ্গের জন্য নাম নথিভুক্ত করার। বৃহস্পতিবার শ্যামলী বাজার স্থিত স্টেট রিসোর্স সেন্টারে ওএনজিসি ত্রিপুরা অ্যাসেটের উদ্যোগে গ্রিন টাচ ফাউন্ডেশনের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। তিনি বলেন, ৭১ জনের মধ্যে ২১ জনকে আর্টিফিশিয়াল অঙ্গ প্রদান করা হয়েছে, বাকি ৫০ জনকেও কিছুদিনের মধ্যেই প্রদান করা হবে। পুজোর প্রাক মুহূর্তে ওএনজিসির ত্রিপুরা অ্যাসেটের এই মহৎ কর্মসূচির চেয়ে শ্রেষ্ঠ আর কিছুই হতে পারে না। তিনি তাদের এই উদ্যোগকে স্যালিউট জানান। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অ্যাসেট ম্যানেজারের কাছে। এর থেকে পুজোর আগে ভালো কিছু গিফট আর হতে পারে। আপনারা জানেন, কয়েক মাস আগে পত্রিকাতে বিজ্ঞাপন দেওয়ার পর আমাদের এখানে ৭১ জন এসে উপস্থিত হয়েছিলেন এবং তাদের সকলেরই এই গ্রিন টেক ফাউন্ডেশন চ্যারিটেবল ট্রাস্টের তরফ থেকে তাদের মেজারমেন্ট গুলো নেওয়া হয়। প্রথম ধাপে ওনারা আজকে ২১ জনের, কারোর আর্টিফিশিয়াল পা, কারোর হাত, এগুলো নিয়ে এসছে। যে ৫০ জনের বাকি চেষ্টা রয়েছে দীপাবলির আগে নয়তো কিছুদিনের মধ্যেই, তারপরে অবশ্যই নতুন বছর শুরুর আগে আবার একটি অনুষ্ঠানের মাধ্যমে বাকি যে ৫০ জন রয়েছে তাদেরকেও এই আর্টিফিশিয়াল লিম্বসগুলো তাদেরকে প্রদান করা হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট জনগণের কল্যাণার্থে প্রচুর সেবামূলক কাজ করে থাকেন। স্বাস্থ্য শিবির, শিক্ষামূলক প্রশিক্ষণ, সিনিয়র সিটিজেনদের নানা সাহায্য, মহিলাদের স্বাবলম্বন করে তোলার নানা কর্মসূচি পালন করে এই সংস্থা। ওএনজিসি স্বাস্থ্য, শিক্ষা, এখানকার পরিকাঠামো উন্নয়নে, সিনিয়র সিটিজেনদের স্বার্থে এবং কি এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্র এবং মহিলাদের বিভিন্ন কর্মসংস্থানের তাদের ভোকেশনাল কোর্স করানোর জন্য ওএনজিসি অলমোস্ট শিডিউল 7 অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট ২০১৩ মোতাবেক বিভিন্ন ক্রিয়াকলাপ করে আসছে না আমাদের রাজ্যের বুকে। আজকে এরই একটা অঙ্গ হিসাবে আজকে আমাদের এখানে এই আর্টিফিশিয়াল লিম্ব সাপ্লাই করার অনুষ্ঠান এখানে সংগঠিত হচ্ছে। আমি খুবই আনন্দিত এবার এই পুজো হয়তো বা কোনো পরিবারের কারো বোঝা না হয়ে নিজ পায়ে ওনারা কিছু কয়েকটা প্যান্ডেলে ঘুরে পুজো দেখতে পারেন। আর যারা পাননি এখনো, যাদের মেজারমেন্ট নেওয়া হয়েছে, আপনাদের মনে দুঃখ পাওয়ার কোনো ব্যাপার নয়, কিছুদিনের মধ্যে আপনাদেরও চলে আসবে। অথবা দুর্গাপুজো দেখতে পারেন, হয়তো কালী পুজো দেখতে পারেন। কালী পুজো দেখতে না আপনাদের পরের যে অনুষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো আপনারা এই আপনাদের হাত পা এগুলো লাগিয়ে আপনারা ঘুরে দেখতে পারেন।
স্বাভাবিক জীবনযাপনে এটা একটা স্টেপিং স্টোন। মন্ত্রী বলেন, অনুষ্ঠানে যে সকল প্রতিবন্ধীরা আর্টিফিশিয়াল অঙ্গ পেয়েছেন তারা যেন দুহাত ভরে ওএনজিসি অ্যাসেটকে আশীর্বাদ করেন, যাতে করে ভবিষ্যতে তারা আরও উন্নয়নমূলক কাজ করে যেতে পারে। তাদের এই প্রয়াস এটাই প্রমাণ করে, বাঁচা তো তখনই সার্থক যখন অন্যকেও জীবন দেওয়া সম্ভব। जीना उसका जीना है जो औरों को जीवन देता है। ब्यूरो रिपोर्ट, न्यूज वैनगार्ड।